আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তো পবিত্র জুম্মা মোবারক। শুক্রবার, কাজের চাপ অনেক বেশি। এই যে দেখেন আমি কতগুলি কাপড় নিয়ে বসেছি, এগুলো ভাঁজ করব। আসলে শুক্রবারে তো এমনিতেই ব্যস্ততা থাকে, তার উপর আমার বাসায় মেহমান বলতে আমার আম্মা এসেছে, আমার শাশুড়ি মা, শ্বশুর। তো আসলে মেহমান বলতে চাপ তো থাকবেই, তারপরেও আমি সব নিজের হাতে একাই করার চেষ্টা করি, কারণ শাশুড়ি মা তো সারা জীবন ওনার ছেলেদের জন্য, সবার জন্যই করেছে। এখন ছেলের বউয়ের বাসায় এসেও কেন করবে? আমার আসলে এটা পছন্দ না। অনেক বউদেরকেই দেখি শাশুড়িদেরকে দিয়ে রান্না করায়, কাজ করায়, এটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগে। আর আমার আম্মা তো সারা জীবনই আমাদের জন্য করেছেন। তারপরে শুধু আমাদের জন্য না, আত্মীয় স্বজন সবার জন্য সেই শুরু থেকেই করে আসছেন। এখন আম্মুকে একটু রান্না করে খাওয়ানোর মাঝে অনেক আনন্দ পাই। আসলে আমার আম্মা যখন অসুস্থ ছিল গত ৩ বছর, তখন আমি বুঝেছি দুনিয়াটা কত কঠিন। আমার ছোট মেয়েটা হওয়ার পর থেকে আমি এত পরিশ্রম করেছি, সমস্ত কিছু নিজের একা হাতে। মাঝে মাঝে এত কষ্ট লাগতো, কান্না আসতো, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমার দিনগুলো যেভাবেই যাক, এখন আলহামদুলিল্লাহ আমার আম্মু সুস্থ হয়েছেন। আমার আম্মা যেন সুস্থ থাকেন, আল্লাহর কাছে সেই দোয়া করি। তবে এই ৩ বছরে আমি অনেকটা পারফেক্ট মা হতে পেরেছি। আগে তো প্রথম বাচ্চাটা যখন হয়েছিল, তখন দেখা যেত অল্প একটু অসুস্থ হলেই আম্মুকে ফোন করতাম, আম্মু চলে আসতো, তখন আম্মু এসে সাহায্য করতো। কিন্তু এই ছোট মেয়েটা হওয়ার একদম ১ মাস পর থেকে আমি নিজের হাতে সমস্ত কিছু একা করেছি। অনেকের ননদ থাকে, ছোট বোন থাকে, কিন্তু আমি কোথাও কোনো সাপোর্ট পাইনি, কারণ আমার বোনও নাই, ননদও নাই। আর আমার হাজব্যান্ডও কখনোই আমাকে কোনো কাজে কখনোই সাহায্য করে নাই। তো যাই হোক, নিজের হাতে রান্না করে, কাজ করে সবাইকে খুশি রাখা, এটা এখন অনেক ভালো লাগে। যাই হোক, এখানে আমি গরুর মাংস বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, আর মিষ্টি কুমড়া ভাজি করব, কাঁচা মিষ্টি কুমড়া। এটা অবশ্য শুটকি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগতো, তবে তারা কেউ শুটকি খাবে না, তাই আমি ভাজি করে নিচ্ছি। আর গরুর মাংসটা প্রেসার কুকারে প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ঘরের অন্যান্য সব কাজকর্ম গুছিয়ে একদম গোসল করে এখন পরিপাটি হয়ে থাকবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই তো আমার রান্নাবান্না শেষ। সবাই শুক্রবারে কি কি আয়োজন করলেন কমেন্টে জানাবেন। যাই হোক, আল্লাহ হাফেজ।